নমস্কার। আমাদের আজকের নাটক বাদল সরকারের মূল নাটকের ছায়া অবলম্বনে যদি আরেকবার। জীবনের পথে চলতে চলতে আমাদের সবারই কোনো না কোনো দিন মনে হয়, আচ্ছা আমাদের জীবনটা যদি একবার পাল্টানো যেত, একটু যদি অন্যরকম হতো, তাহলে কেমন হতো সেই জীবন? আমরা কি সেই নতুন জীবনে বেশি সুখী হতাম? আমাদের আজকের নাটকের পাত্রপাত্রীরাও কিন্তু আপনার আমার মতোই জীবন থেকে উঠে আসা সব চরিত্র। এদের দেখা হয় সমুদ্রের ধারে বেড়াতে এসে এক হোটেলে। এখানে আছেন সেই হোটেলের ম্যানেজার, আছেন হোটেলের বেয়ারা, আছেন হোটেলের রাঁধুনি পানুমা, আর বেড়াতে আসা গেস্টদের মধ্যে রয়েছেন এক ভাবুক কবি, এসেছেন আমেরিকা থেকে বেড়াতে মিস সিনহা, আছেন এক ব্যবসায়ী দম্পতি মিস্টার মিসেস গড়বড়ি, আছেন এক সাংবাদিক মিস্টার ঢোলগোবিন্দ ও তার স্ত্রী, আর সবার ওপরে আছেন এক বুদ্ধাজি, যার ম্যাজিকে এদের সবার জীবন পাল্টে যাবে। তা এই পাল্টে যাওয়া জীবনে কি ওরা বেশি সুখী হলো, নাকি আবার ফিরে যেতে চাইলো নিজেদের পুরনো গতানুগতিক জীবনে? সেই প্রশ্নেই উত্তর খুঁজবো আমরা আজকের নাটকে যদি আরেকবার। Our today's play is about getting another chance in life. All of us, at some point or the other, want to have another chance. Today's play, the characters are also like you and me. They meet at a seaside hotel, and one day, by some magic, their lives really change. Now, are they happier in their new lives, or they want to go back to their old self? Let's find out from today's play. Jodi Arepa. Thank you.
আজ সকালটা কেমন মলিন, মন চায় ঘরে বসে কাঁদি সারাদিন। মলিন? আরে ধুত মশাই, এই বিউটিফুল মর্নিং, কি সুন্দর সকাল, এই চারিদিকে পাখি ডাকছে, আর আপনি এখানে বসে বসে মলিন মলিন করছেন কেন? হ্যাঁ, এই যান না, এই চাটা খেয়ে সমুদ্রের ধারে একটু ঘুরে আসুন। সমুদ্রে? ওরে বাবা, যদি যাই ডুবে? ডুবে যাবেন? সমুদ্রের ধারে গেলে ডুবে যাবেন? আরে ডুবে যাবেন কেন, নিচে দাঁড়িয়ে সানরাইজ দেখবেন। কিন্তু যদি সুনামি হয়, আর যদি যাই ডুবে, তাতেই বা কি? আমার জন্য অপেক্ষায় আছে কেউ কি? আছে কি কোনো বনলতা সেন যিনি অপেক্ষায় থাকিবেন? বনলতা সেন? অনর্মাটা কি করছেন দেরি? সরি দাদা বাবু, আজ বড্ড দেরি হয়ে গেল গো দাদা বাবু। রোজ দেরি, রোজ দেরি। পানুর স্কুলে আজ পরীক্ষা আছে তো, তাই ইংরেজিটা একটু বুঝিয়ে দিয়েছিল। ইঞ্জিনি মানে ইংলিশ? তুমি পানুকে ইংলিশ বলেছি? হ্যাঁ দাদা বাবু। তাহলে হলো, এবারেও ফেল। এই নিয়ে 3 বার ইংলিশে হ্যাট্রিক। এই যাও তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে চা চাপা গিয়ে মোটরে উঠে পড়েছে। বাহ, কি সুন্দর ঘন কালো চোখ, যেন মনে হয় বিদিশার পথে দেখা না করে বনলতা সেন। বাহ, বলো, এই বুড়ো লোকটা আবার কি? আমার দিকে কেমন ড্যাব করে তাকাইতেছে। পানুর বাবা আমায় ছেড়ে এই ছেচকি ছুরির সাথে পালিয়েছে বলে কি আমার এখানে কোনো প্রেস্টিজ নাই? অমন করে আমার দিকে তাকালে বইলা দিচ্ছি তোমার চোখে গ্যাবা কিন দিব। কি হচ্ছে এই সাত সকালে এসে কি? এই পানুমা, যাও তাড়াতাড়ি যাও, চা জল করে বানাও গিয়ে। ঠিক আছে দাদা বাবু, ঠিক আছে আমি রান্নাঘরেই যাইতেছি। সকাল যত ঝামেলা। আরে এই যে ওই দাদা শুনুন, পানুমাটা নয়, আপনি এখানে বসুন, বসে চাটা খেয়ে যাবেন, দেরি হয়ে গিয়েছে। পানুর মা, কি সুন্দর তুমি দেখতে। যদি এখনো ঘর বাঁধতাম তাহলে তোমাকেই ঘরণী করতাম। পানুমাকে ঘরণী করতেন? হ্যাঁ। রাধুনির সঙ্গে প্রেম? তাতে কি হয়েছে মশাই? জানেন, প্রেম হচ্ছে আবহমান জিনিস। আবহমান? ওর একটা ক্লাস থেকে ফেল করা, 3 বার ফেল করা মেয়ে আছে। তাতে কি হচ্ছে? প্রেমের মর্ম তুমি কি বুঝবে বাবা? প্রেম হচ্ছে আবহমান। না, পানুর মা মনটাই ভালো করে দিল। যাই তবে এবার সাগরের পারে, প্রেমেরও জোয়ারে ভাসাবে তো। প্রেম আবহমান, রাধুনির সঙ্গে প্রেম। তোমার কাটা গেছে 2টো কান, তুমি একটা আস্ত হনুমান। তো সকালবেলা ঝামেলা। Oh my God! It's so unbearably hot. Oh, ফেব্রুয়ারি মাসে স্টেটসে তো স্নো পড়ছে, আর এখানে ইন্ডিয়াতে কি প্যাচে গরম। আমার সমস্ত মেকআপ মেল্ট হয়ে গেল। দিদি ভাই, আপনাকে তো আগেই বলেছিলাম আমাদের সস্তার হোটেল, এখানে এসি টেসি নেই। আরে এসি দরকার কি আছে? আমাদের এই সমুদ্রের ধারে হোটেল, একদম হু 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 করে বসন্তের হাওয়া আসছে। আমাদের চির বসন্ত। চির বসন্ত মাই ফুড। আমি মরে যাচ্ছি প্যাচে গরমে, আর উনি কিনা বলছেন এভার স্প্রিং না ঘোড়ার ডিম। আমাদের হোটেলে অপমান করবেন না। আমার স্টেটস করবেন না দিদি ভাই, অত স্টেটস করবেন না। হ্যাঁ, স্টেটসে থাকেন, ডলারে কামান, আর দেশে এসে খরচা করার বেলা কিনতেন থাকবেন আমাদের 200 টাকার হোটেলে, আবার সেন্ট্রাল এয়ার। জান না, অত যদি টাকার গরম, অত যদি ডলার কামান, রিচম্যানস অনলি হোটেলে চলে যান, পাশেই আছে, পার রুম 3000 টাকা। কিন্তু সেন্ট্রাল এসি, সবসময় ঠান্ডা হাওয়া খাবেন, থাকবেন আমাদের 200 টাকার হোটেলে, আর চাইবেন এয়ার কন্ডিশন। ডলার কামান তা দিদি ভাই, ডলারের আপনি 60 রুপিস। হাউ রুড! পয়সা থাকলে এটা খরচ করতে হবে না। আমাকে তো অনেক মিলিয়নস অফ ডলার্স আমাকে জমাতে হবে, তবেই না আমার জীবন ধন্য হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের ব্রেকফাস্টটা কখন? আর আই এম জাস্ট মেকিং শিওর, ইজ ইট ফ্রি? দেখুন, দেখেছেন, 200 টাকার হোটেলে থাকবে, আবার ব্রেকফাস্ট ফ্রি কিনা জিজ্ঞাসা করি। হোটেল খদ্দের যত। হ্যাঁ দিদি ভাই, ফ্রি, আমাদের ব্রেকফাস্ট ফ্রি, এক্ষুনি আসবে, আপনি বসুন। ঠিক আছে, আমি বসছি। আসলে কি বলুন তো,
আমার না একটু বেশি দেরি করে খেলে আমার ভীষণ ডাইজেশনের প্রবলেম হয়, সেই জন্য ঠিক আছে আমি একটু ততক্ষণে মেকআপটা করে নিই, ততক্ষণে চা আসবে। দেরি করে খেলে ম্যাডামের পেটে পিত্তি পড়ে যায়। গুড মর্নিং মিস সিনহা। গুড মর্নিং। তা কেমন আছেন? তা দিনকাল আপনার চলতেছে কেমন? Oh my gosh, how cute you are! আপনি এত সুন্দর করে বাংলাটা বলেন, মনে হচ্ছে যেন মুখ থেকে টুস টুস করে রসগোল্লা রস পড়ছে। ইস, আমি যদি এরকম বলতে পারতাম। সকালে না আজকে ঘুম থেকে উঠাই আপনার এই বিউটিফুল ফেসটা দেখলাম, বলতে ভিতরে আমার দিনটা আজকে খুব ভালো যাবে। Oh, beautiful face, you naughty boy! আমার আবার বিউটি, আমার তো সমস্ত গরমে মেল্ট হয়ে গেল বিউটি, আর বলবেন না। তবে কি কন, এই বয়সে না আপনি যেখানে ফিগার রাখছেন না। Mr. গড়গড়ি, what do you mean by এই বয়সে? আপনি জানেন লিজ টেইলর 70-তেও ডেট করতেন, আর আমার সে আসতে তখন অনেক দেখি। সরি ম্যাডাম, আমি না মুখ ফুসকা একটা কথা কয়ে ফেলাইতেছি, আমার একটু ক্ষমা করে দেবেন। হ্যাঁ ওগো, তুমি কই গেলা গো? আমার সীতাহারের হুটটা লাগাই দিবা। কই গো? আমার ওই পুলাদের মতন প্যানশন করা মায়াটার লগে কথা কইতাছো? ওই পেটটার মধ্যে কি এমন দেখলা যে এত পিরিত? Oh my gosh, how rude, how uncultured! Mr. গড়গড়ি, আপনি অশিক্ষিত মহিলাদের সঙ্গে কি করে থাকেন বলুন তো? কি আমার শিক্ষিত আইলো রে? আমি ক্লাস 5 পাস, আর আমার কর্তা ম্যাট্রিক ফেল। 3 বার ফেল করার পর আমার বাবার লোহার ব্যবসায় ঢুকলো আমার বিয়া করে। তো বাচ্চা, কাল থেকে আমার স্বামীর উপর তোমার এত নজর কেন গো? ভালো চাও তো অন্য লোক দেখো, নইলে এই আমি বাবারে ফোন করলাম। খারাপ বাবারে ডাকবো না গো, ওটা না আমার শ্বশুর তো ওইটাকে একটা পশু, বুঝলেন? ওখানে একটা দল বললে চলে আসবে, বুঝলেন? বেশি না কত এইরকম এক মহিলার লগে আমি 25 বছর ধরে ঘর করতেছি। হ্যাঁ এখন তো কই ভাই, যখন আমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছিল বিয়ার পর, তখন কত মিষ্টি মিষ্টি কথা, আর এখন বুড়া বয়সে বিমরতি ধরছে। ও বাবা গো, আমার কি হইব গো? ও বাবা গো, আমার কি হইব গো? How rude, how uncultured. আচ্ছা, Mr. গড়গড়ি, আপনি ডাউনি নিয়েছিলেন নাকি? আরে না, আমি একটু লোন নিয়েছিলাম একটা বিজনেস স্টার্ট করুন বলে। আচ্ছা, লোনটা শোধ করেছিলেন তো? হ্যাঁ, এই করতেছি আর কি। তবে কনছে এইরকম একটা ভদ্র মহিলার সঙ্গে আমি 25 বছর ধরে ঘর করতেছি, তার বেলা That's true. অকাট্য যুক্তি স্যার, অকাট্য যুক্তি। আপনারা শুনলেন তো? এই সব পূর্ণিয়া বাবুরাই এই একই কথা বলে থাকে। কি বলেন? না স্যার, কিছু না স্যার। বসুন। আরে এত দেরি করছে, কোথায় গেলি রে?
গুড্ডু জানিয়ে তাড়াতাড়ি গুড্ডা কোথায় ধাই ধাই চলে আসছে জানিয়ে নমস্কার স্যার নাচে রে নাচে ময়ূর নাচে প্রাণের মাঝে প্রাণের মাঝে। খুব দেখি গান গেয়েছি। বিয়ের আগে সেই গঙ্গার ধারে বসে বাদাম খেতে খেতে বলেছিলে, ডার্লিং তোমায় নিয়ে আমি প্যারিসে হনিমুনে যাব। আর এখন বিয়ের 25 বছর পরে গঙ্গা পার হলাম, তাও কিনা আবার গোপালপুর। কেন গোপালপুর খারাপ কি? সমুদ্র, গান্ধী, তুমি আর আমি আর আমাদের জীবনের খেলাঘর। আর প্রেম করতে হবে না, ঢের হয়েছে। আমি আর ওসবে বলছি না। একবার তো ওসব শুনেই ফেসে গেলাম। তোমার মূলত তো জানা আছে, এই দৈনিক সংবাদের উনি রিপোর্টার। মাস গেলে 2000 টাকা মাইনে, তাও সব মাসে হয় কিনা ঠিক নেই। কাগজও সেরকম কিছু বিকোয় না। আর উনি এসে জীবনের খেলা করে খেতে। দেখো, যা বোঝো না সেই নিয়ে তর্ক করো না। আদর্শটা হলো জীবনের বড়। আর জানো, শোক সংবাদ পত্রিকা একটা অনেস্ট পত্রিকা, যে ভগবানকেও ভয় করে না। আর আমি একজন সৎ আদর্শবান সাংবাদিক। টাকার থেকে আমার কাছে আদর্শটাই বড়। Oh my gosh, how sweet, handsome and tall. 2000 টাকা বেতন পাই, বুঝলেন? দেখুন কোথায় What for me then? মাইনে নিয়ে খোটা দেবেন না। জানেন, প্রডিউসার ঝুনঝুনওয়ালা আমার পিছনে টাকার থই নিয়ে সবসময় ঘোরাফেরা করে 30 খানা সিনেমার স্ক্রিপ্ট লেখার জন্য। কিন্তু না, আমি একজন আদর্শবান সৎ সাংবাদিক। টাকায় আমাকে কিন্তু কেনা যাবে না। আর বড় বড় কথা বলে লাভ নেই। জানা আছে তো, সেই ভিক্টোরিয়ায় বসে প্রেম করতে করতে বলেছিলে তোমায় আমি দেশ বিদেশে ঘোরাবো। আর এখন এই তোমার রান্নাঘরে উনুন ধরাতে ধরাতে আমার গায়ের রং কালো হয়ে গেল, জীবনটা কয়লা হয়ে গেল। সত্যি কি দুঃখ, যদি সব আমার পাল্টানো যেত, যদি আরেকবার। গুড্ডু চা বাবুরা চা দিয়ে ব্রেকফাস্ট সব এই যে বাবু এই যে চা চা বড় ভালো চা বড় ভালো চা ম্যাম সাহেব চিনি সুগার নর্মাল এই যে ব্যবসা। থ্যাংক ইউ। বাবু বৌদি 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 আপনি ডায়াবেটিস আমার কেন ডায়াবেটিস? চিনি অবশ্যই অবশ্যই এই যে আমাদের এই লজে চা জীবন পাল্টে জীবন জীবন। এই যে বাবু আপনার চা একেবারে সাধারণ। এই চা অমূল্য অমূল্য জীবন পাল্টে দেবে জীবন পাল্টে দেবে। এই যে বাবু বাবু আপনার জীবন পাল্টে যায়, আপনার জীবন পাল্টে যায়, সবার জীবন পাল্টে যায়, সবার জীবন পাল্টে যায়। সংসারের চা খান জিনাদের চা যেমন লাগছে না। আপনারা সবাই দেখলেন যে এনারা কেউ এনাদের জীবন সম্বন্ধে সুখী নয়,
এনারা সবাই তাদের জীবনকে পাল্টাতে চান। জীবনকে আমরা একবার পাল্টে দিয়ে দেখি এনারা খুশি হন কিনা। এনারা যে যা চান তাই আমরা করে দেবো, কিন্তু সেটা করতে পারে কে? রে গুড্ডা? আর কে? ওই আমাদের বুদ্ধা মিত কোথায়? করবে ম্যাজিক করবে ম্যাজিক সবাইকে দাও পাল্টে জীবনটাকে উল্টে, সবাইকে দাও পাল্টে জীবনটাকে উল্টে। সবাই চায় পাল্টাতে 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 জীবনটাকে উল্টাতে উল্টাতে উল্টাতে। সবাই চায় পাল্টাতে জীবনটাকে উল্টাতে। কেউ খুশি নয়, কেউ খুশি নয়, সবাই চায় পাল্টাতে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে যে পাল্টাতে 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 জীবনটাকে উল্টাতে উল্টাতে উল্টাতে। সবাইকে চাই পাল্টাতে জীবনটাকে উল্টাতে। যদি জীবনটাকে পাল্টানো যায় আরেকবার। সিংহা হবে তোর বউ, পানুর মাকে করবি শালি, তুই পোকা কবি। নরগোবিন্দ সব আদর্শ বলে যাবি, টিভি সিরিয়াল দেখে তুই পয়সা কামাবি।